to lady number 1 Jure Dil Se, Powered by Sri Krishna Jewelry and Works, Barpeta Road. sponsored by Galaxy Healthcare and Diagnostic Barpeta Town. আজকে আমাদের এই নতুন এপিসোডে যে এপিসোডটা আপনাদের সামনে নিয়ে এসেছি একটা খুব সুন্দর অসাধারণ একটা এপিসোড। যে এপিসোডে আজকে অংশগ্রহণ করছেন সমাজের এরা সমাজসেবী বললেই চলে, এরা হচ্ছে আশাকর্মী। ওনারা নিজের পরিবার আত্মীয় স্বজনের সব কাজ সেরে তারা সমাজের জন্য বেরিয়ে আসেন। সেটা রাত 1:30 হতে পারে, রাত 2 হতে পারে। ওনাদের এই সংগ্রাম, ওনাদের এই স্যাক্রিফাইস নিয়ে আজকের এই খেলা, আজকের এই অনুষ্ঠান। আজকের এই পর্ব শুরু করবার আগে একটা নতুন খবর আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন আপনাদের জন্য, সেটা হচ্ছে আজকের এই এপিসোড থেকে আমরা 2টো করে কোশ্চেন আপনাদের জন্য ছাড়বো আমাদের অডিয়েন্সের জন্য। আপনারা আমাদের এই লেডি নাম্বার 1 যেটা আপনারা দেখছেন সেটা সমস্ত অনুষ্ঠানটা দেখার মাঝখানে আপনারা 2টো প্রশ্ন পাবেন। সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা আমাদের কমেন্ট বক্সে দেবেন, আর সেই যেটা শুদ্ধ উত্তর যেগুলো আসবে সেটার উপরে লাকি ড্র হবে, আর যে ভাগ্যবান পাবেন তার জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তো রেডি থাকুন, আজকের এই অনুষ্ঠান দেখতে থাকুন। 2টো কোশ্চেন আসবে এবং অবশ্যই সঠিক উত্তর দিয়ে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার নিয়ে যান। তো আসুন আমাদের আজকের এই পর্ব আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল আশাকর্মীদেরকে নিয়ে। চলুন। প্রথমেই আসবেন দীপ্তিনাথ, তারপর ডেকেছি আশা মণ্ডল, তারপর ডেকে নিচ্ছি গীতা সাহা, এবার ডাকবো লক্ষ্মী বর্মন। তা আমরা আমাদের আজকের এই এপিসোডের 4জন পার্টিসিপেন্ট আমরা পেয়ে গেছি। আমরা একে একে ওনাদের নিজের মুখ থেকে ওনাদের পরিচয় জেনে নিই, তারপরে আস্তে আস্তে আমরা আমাদের যে রাউন্ডগুলো খেলার সেগুলো শুরু করব। নমস্কার, আপনার পরিচয়? নমস্কার, আমার নাম দীপ্তিনাথ। আমি বরপাটা রোড 4 নম্বর ওয়ার্ডের আশাকর্মী। সংসারের পাশাপাশি আমি কিভাবে দায়িত্ব পালন করছি আশাকর্মীর, সেই গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, ঠিক আছে, আপনার সব গল্প আমরা শুনবো। আসুন আমরা আপনার বাকি গল্প শোনার আগে একটা আমাদের যেগুলো গেম আছে, ফার্স্ট রাউন্ড আমরা খেলে নিই, বাজিগার রাউন্ড। আসুন, তো চলুন আমরা শুরু করছি লেডি নাম্বার 1 জুড়ে দিলসের প্রথম রাউন্ড, বাজিগার রাউন্ড। এখানে বলে দিই আমাদের পার্টিসিপেন্ট যারা রয়েছেন বাজিগার রাউন্ডের ফার্স্ট কি আছে, ব্যাপারটা কি, খেলাটা কি আছে। আজকের খেলায় রয়েছে ফিঙ্গার পাপড়। একটা থালাতে ফিঙ্গার পাপড় থাকবে অনেকগুলো। আপনারা সময় পাবেন 30 সেকেন্ড। এই পাপড়গুলো কে কতটা সময় খেতে পারে, 30 সেকেন্ডের মধ্যে কে হাইয়েস্ট পাপড় খাবে সে পাবে হাইয়েস্ট স্কোর। স্কোরটা কিরকম যাবে? 20, 15, 10, 5। তো আসুন শুরু করছি প্রথম রাউন্ড, বাজিগার রাউন্ড। আচ্ছা দীপ্তিনাথ, দেখতে পাচ্ছেন সামনে পাপড় রয়েছে, যে হাইয়েস্ট খাবে সে পাবে 20 বলেছি, তারপরে 15, 10, 5। ভালো করে খেলতে হবে না? তা আপনার সময় আমি স্টার্ট বলার সাথে শুরু হবে, তো আপনি শুরু করুন, আপনার সময় স্টার্ট। একটা কাপ দিলে ভালো হতো, মোটামুটি 4 মতো। আস্তে, ঠিক যাচ্ছেন, আস্তে আস্তে। খুব ভালো লাগছে। আস্তে আস্তে। আপনার সময় শেষ। নমস্কার, আপনার পরিচয়? নমস্কার, আমি আশা মণ্ডল, বরপেটা রোড 7 নম্বর ওয়ার্ডের থেকে এসেছি। তো সংসারের পাশাপাশি আশাকর্মীর কাজটা কিভাবে করছি সেটা আমি আজকে তোমাদের সাথে
গল্প করব। ঠিক আছে, আমরাও শুনবো। তার আগে আমরা আমাদের আজকের প্রথম রাউন্ড বাজিকের রাউন্ডটা খেলে নিই, তারপর আমরা সব কথা শুনবো। আসুন। তো আপনার সময় শুরু হচ্ছে, আপনি শুরু করতে পারেন। আপনার সময় শুরু, স্টার্ট। স্যার, বন্দে ভারতের মতো ছুটতে হবে আর কি। স্পিড মানে গাড়ির স্পিডটা একটু বেশি হবে, তাহলে ঘোরাতে পারবে। আপনার সময়ের আধা সময় চলে গেছে। আপনার সময় শেষের পথে, সময় আপনার সময় শেষ। নমস্কার, আপনার পরিচয়? আমার নাম গীতা সাহা। আমি বরপাটা রোড 10 নম্বর ওয়ার্ডের আশাকর্মী। আমি সংসারের সাথে সাথে আমার আশাকর্মীর জীবনটা কিভাবে মানে পরিচালনা করছে সেটাই আপনাদের কাছে বলার জন্য লেডি নম্বর 1-এ আসা। খুব ভালো, সব শুনবো আপনার থেকে, সব কথা আলোচনা করব, আপনার সব কথা জানবো। তা আসুন, তার আগে আমাদের প্রথম রাউন্ড যেটা বাজিগার রাউন্ড, সেটা খেলে নিই। আসুন। খেলাটা তো বুঝেই গেছো দেখে যে 1 মিনিট সময়, যে কটা পাঁপড় পারো এখান থেকে খেতে হবে। তুমি রেডি? দাঁড়াও। গীতা সাহা, বাড়িতে নাতি আছে? মানে নাতির সাথে দাঁতটাও আছে তো ঠিকঠাক? চলুন শুরু করি। আপনার সময় স্টার্ট। জল খেতে পারবেন। ভালো যাচ্ছেন। হাসবেন না, হাসলে লাগবে। খান, গলায় লেগে যেতে পারে, আপনি খান। ভালো খেলছেন, সময় মোটামুটি শেষের দিকে। খুব ভালো, খুব ভালো। আপনার সময় শেষ। বাহ। গীতা সাহা, বাড়িতে নাতি আছে ওনার? আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম দাঁত, নাতি আছে যখন, দাঁত ঠিক আছে কিনা। উনি একটা দাঁত নিয়ে আসছেন আজকে। 1 মিনিট সময় উনি ফিঙ্গার পাপড় 5টা খেয়েছেন। কেমন লাগলো খেয়ে? অনেক ভালো লেগেছে। স্কুলে পড়াশোনার সময় এই পাপড় খুব খেয়েছি, তাই আজকে লেডি নম্বর 1-এর সুযোগটা পেয়েছি, ওইটাই ভালো লাগছে। লেডি নাম্বার 1, এই যে মূল অনুষ্ঠানটা আপনারা দেখছেন, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদের সেই শৈশবের ব্যাপারটা, স্মৃতিগুলোকে মনে করিয়ে দাও। সে ছোটবেলা ব্যাগ কাঁধে নিয়ে যখন স্কুলে যেতাম, তখন এই ফিঙ্গার পাপড় খেতাম। খুব ভালো খেলেছেন গীতাদি, ধন্যবাদ। আসুন। নমস্কার, আপনার পরিচয়? আমার নাম লক্ষ্মী বর্মন। আমার বাড়ি বরপেটা রোড বর্মন পাড়ায়। সংসার সামলে কিভাবে আমি এই আশাকর্মীর কাজে জয়েন করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো, আমরা সব কথাই শুনবো। তার আগে আমরা আমাদের প্রথম রাউন্ডের খেলা বাজিকার রাউন্ডটা খেলে নিই, তারপর বাকি কথা শুনবো। আসুন। লক্ষ্মীদি, আপনি দেখছেন পাপড় রয়েছে, ফিঙ্গার পাপড়। 1 মিনিট সময় পাবেন। 1 মিনিট সময়ে আপনি কতটা পাপড় খাবেন, যে যত বেশি খাবেন তার পয়েন্টটা তত বেশি হবে। ঠিক আছে? তা আমি যখন স্টার্ট বলবো তখন থেকে আপনি খাওয়া শুরু করবেন। আপনার দুপাশে 2টো জলের বোতল আছে, আপনি ইচ্ছা করলে জলও খেতে পারবেন। তো আপনার সময় শুরু হলো, আপনি শুরু করুন। স্টার্ট।
এটা আপনাদের ক্যাপাসিটি, আপনি কটা খেতে পারবেন, আপনি কিভাবে খাবেন, আপনার সময় কিন্তু শেষের দিকে, আর বেশি সময় নেই, শেষের দিকে সময় একদম শেষের দিকে, একদম শেষের দিকে সময়, আপনার সময় শেষ। সব আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো, আর এখানে আমরা নিয়ে নিচ্ছি আমাদের একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন। আজকে আমরা পর্বের শুরুতেই বলেছিলাম যারা ঘরে বসে আমাদের এই লেডি নাম্বার 1 উপভোগ করছেন তাদের জন্য কিছু কোশ্চেন আমরা ছাড়ব। আর সেই কোশ্চেন, আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে কোন বলের আকার হয় না। আবার বলছি, কোন বলের আকার হয় না? সঠিক উত্তর দিয়ে লাভ করুন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর কমেন্টে আপনারা উত্তর দিতে পারেন, আর আপনাদের কমেন্টগুলো নেক্সট এপিসোডে দেখে উইনার ঘোষণা করা হবে। তো আপনারা চোখ রাখুন লেডি নাম্বার 1-এর পেজে আর ইউটিউব চ্যানেল লেডি নাম্বার 1 জুড়ে দিলসে। আমাদের ফার্স্ট রাউন্ডের পরে কে কত স্কোরে আছেন জেনে নিই। দীপ্তিদি, আপনি মোট 3.5 পাপড় খেয়ে আপনি 10 পয়েন্টে আছেন, 10 মার্কস পেয়েছেন। আশা মণ্ডল, আশা দিয়ে আপনি 4টে পাপড় খেয়েছিলেন, তা আপনি পেয়েছেন 15 পয়েন্ট। গীতা সাহা, আপনি 5টা পাপড় খেয়ে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। আর লক্ষ্মী বর্মন, আপনি 3টে পাপড় খেয়ে আপনি পেয়েছেন 5 পয়েন্ট। এই রাউন্ডের হাই স্কোরার গীতা সাহা, জোরে একটা হাততালি। তবে এখনো আমাদের হাতে আরো 3টে রাউন্ড আছে, আচ্ছা, হ্যাঁ। মন খারাপ করার কিছু নেই, এখনো সময় আছে স্কোর করার মতো। তো চলুন আমরা শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, ঝংকার রাউন্ড। এখানে কি আছে? এখানে হেডফোন রাউন্ড। আমরা সচরাচর আমাদের অন্য এপিসোডে আমরা দেখেছি যে 2জন করে থাকে, হয়তো কাপল থাকে, নয়তো বন্ধু থাকে। তারা একজন থাকে ওখানে হেডফোনে, একজন এখানে চলে আসে। যেহেতু আজকে আপনারা একা একা খেলছেন, তো আপনাদের ফ্যামিলি মেম্বার্স যারা এসেছেন আমাদের এখানে আজকে, তাদেরকে ডেকে নেব। আপনাদের হয়ে তারা এখানে একজন এখানে থাকবে। ওনার হাতে একটা কাগজের টুকরোতে 5টা ওয়ার্ড লেখা থাকবে, যেটা আপনাকে বলবে। আপনার হেডফোন প্রচুর ভলিউমে গান শোনা যাবে। আপনি হয়তো ওনার কথাগুলো শুনবেন না, শুধু আপনাকে লিপ রিড করতে হবে। লিপটা রিড করে বুঝতে হবে কি বলছে, ইশারার কথায় মানে আর কি, মুখে। সময় পাবেন 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আপনাকে 5টা ওয়ার্ডের সঠিক উত্তরটা দিতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের আপনি স্কোর থাকবে, পয়েন্ট থাকবে 4 করে, 4 করে, মানে 4 5 20 20 মার্কস থাকবে এই রাউন্ডে। ঠিক আছে, তো শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, ঝংকার রাউন্ড। তাহলে আপনি আশাকর্মী, তাই তো? আচ্ছা, তো এই মানে আশাকর্মীতে কিভাবে আসা হলো? আশাকর্মীতে আসা দিদি ভাই, আমার অনেক জীবনে অনেক কষ্ট ছিল। আমার বাড়ির সংসার, আমার ছোটোবেলায় বাপ মারা গেছে, মা নেই, তারপরে ভাই ছিল একটা, সকলেই মানে চলে গেল। তারপরে আমার ছোট ছোট ছেলে মেয়ে তারা আছে, আমার ভাই একটা ছিল, সেও মরে গেল দিদি ভাই। তারপরে আমি অনেক কষ্ট করে মানে চেষ্টা করলাম কিভাবে কি করলে সংসারটা চলবে। অনেক দুঃখ আমার ভিতরে, যাই হোক ভগবান ছিল সাথে, তার জন্য আমি এই কাজটা, সকলে আমাকে ভালোবাসতো, অনেকেই জানতো যে দীপ্তি অনেক মানে একটা ইচ্ছা আছে আর কি। আমরা একটা সংগঠনের মধ্যে ছিলাম দিদি ভাই, অনেক জীবনে বহুত কষ্ট আমাদের। তারপরে দিদি ভাই আমি আমাদের গ্রামে যেটা মানে একটা ছিল, মানে ভালো একটা লোক ছিল, উনি কিভাবে আমার নামটা আশাকর্মীতে দিয়ে দিল, বলল যে দীপ্তি পারবে, আশা করি ভগবান ছিল উপরে, সেই জন্য আমি কাজটা পেয়ে গেলাম দিদি ভাই। তারপরে কাজটা করা আরম্ভ করলাম, আস্তে আস্তে আমার কষ্টটা একটুখানি মানে সংসারটা উন্নতি হলো। সুখ দুঃখে নিয়ে আমি আপনাদের কাছে অনেক মানে কথা বলার চাই, অনেক আছে দিদি ভাই কথা বলার জন্য, আমি আর বলবো। ঠিক আছে, আমরা তাহলে আমাদের পরের রাউন্ড ঝংকার রাউন্ডটা খেলে নিই, তারপর বাকি কথাগুলো শুনবো। ঠিক আছে, এবার প্রথমেই খেলবে দীপ্তিনাথ। আচ্ছা, আপনি কার সাথে খেলবেন, মানে কে বলবে আপনাকে ওয়ার্ডগুলো? আমার সঙ্গে আমার মেয়ে এসেছে,
তাকে আমি ডাকি। মেয়েকে ডেকে নেবেন। আচ্ছা ঠিক আছে। আপনার সময় শুরু হচ্ছে, স্টার্ট। বুদ্ধিমান, 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 সমাধান, 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 বেলুন, বেলুন, শশা, 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 সদা, শশা, শশা, তাড়াহুড়া, 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 বুদ্ধিমান, পুঁটি, বুদ্ধিমান, পুঁটিমার, বুদ্ধিমান, পুঁটিমার, বুদ্ধিমান, বুদ্ধিমান, পুঁটিমারি। হয়েছে। আচ্ছা, কি কি ছিল আপনি বলে দিন একবার। বুদ্ধিমান, সমাধান, বেলুন, শশা, তাড়াহুড়া। আপনি মোট 4টা পেরেছেন। আশাকর্মী আশা মণ্ডল, নামে আর কামে দুটোতে মিল আছে, আশা। আচ্ছা, এই যে আশা কর্মীতে আপনি যোগদান করলেন, এটার মানে পেছনে কোনো কারণ বা কী করে হুট করে আপনি এই আশা কর্মীতে আসলেন? আজকে আমি আশাকর্মী কিভাবে হয়েছি সেটা জানাচ্ছি। বললাম আজকে আমি অনেক দিন আগের থেকে মানে কষ্টে ছিলাম। তো কষ্টে থাকাতে একদিন আমার একটা ধর্ম দাদা পাতা হয়েছে। সেই দাদাটা আর কি আমাদের ঘরে যাওয়া আসা করতো, করাতে আমাদের আর কি এরকম পরিস্থিতিটা দেখতে পাইতো। তারপরে আমাকে একদিন বলল দাদাটা যে তুমি একটা কাজ করতে পারো, এইভাবে তো তোমার সংসারে অনেক কষ্ট হয়, তো তুমি পোলিওর ডিউটি করবা নাকি? তো আমি বললাম যে পোলিওর ডিউটি করব, কেমনি কি? তখন উনি দাদাটা সব বুঝিয়ে দিছে। বুঝিয়ে দেওয়ার পরে তো বললো যে মাত্র মানে দিনে 75 টাকা পাওয়া। তো বললাম, পরে শাশুড়ি মাকে বললাম, পরে শাশুড়ি মা বললো আচ্ছা ঠিক আছে করো। তো হাজব্যান্ডকেও বললাম, উনিও একবার না বলছিল, তারপরে বলছে আচ্ছা ঠিক আছে করো। বললাম যে অল্প টাইমের, বেশি দিন মানে 3-4 ঘন্টা টাইম, তো ঠিক আছে করে নেই। তো তারপরে এইভাবে করাতে প্রত্যেক বছর পোলিওর কাজ করি। তারপরে কিছুদিন পরে আশাকর্মীর কাজ যখন আসলো, তো আশাকর্মীর কাজটা অনেক দিন আগে আসে, আমরা তো জানি না এরকম। তারপরে 2009-এ তখন একদিন আমাদের ঘরে গেছে, গিয়া বলতেছে যে এলো তুমি এরকম একটা কাজ আছে করবা নাকি, মানে সে মেডিকেলে। তো বললাম কিসের কাজ? তখন বললো যে এরকম আশাকর্মীর কাজ, তো এরকম তোমরা প্রেগনেন্টগুলো ধরতে হবো, এইভাবে কাজ করে তোমার প্রেগনেন্টগুলোকে হসপিটালে নিয়ে যাইতে লাগবো, আর তোমার ওনাকে সহায় করতে লাগবো। ততটুকু ভাবছি। তাতে শাশুড়ি মাকে বললাম, বাড়ির যারা গার্জেন ছিল তাদেরকে বললাম, তো তারা অনুমতি দিয়েছে। দেওয়ার পরে যাই হোক কাজটা আমি শুরু করছি। শুরু করাতে এখন আমি মানে কাজটা করে অনেক ভালোই আছি। ভালোই আছে আজকে, কারণ কাজটা করে ভালো লাগছে কেন, সবার সঙ্গে মেলামেশা করতে পারতাছি, বা আমার মানে সমাজ সেবিকা একটা, সমাজে সবার সঙ্গে সব থেকে যে শেয়ার করতে পারি, তো সেবাও হচ্ছে, সমাজ সেবা হচ্ছে, সমাজে সবার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারতাছি। সবাই ভালোবাসে, কত কেউ খারাপও বাসে, আবার অনেক ভালোবাসে, সেইটা নিয়েই সব নিয়ে আসি। সেইভাবে আমি ভালোই আছি এখন। মানে কেউ ভালোবাসে, কেউ একটু খারাপও পায়, হ্যাঁ হ্যাঁ, সেটা তো সব জায়গাতেই থাকে। ভালো মন্দ দুইটাই, হ্যাঁ, দুই জায়গায় থাকবে, কেউ ভালো কেউ মন্দ, সেটা। মানে আপনি যখন কাজটা শুরু করেছেন তখন 75 টাকা দিনে কাজ করেছেন, ফার্স্ট শুরু করেছেন। ফার্স্ট, ঠিক ঠিক। তারপরে আজকে আমি এতটুকু ভালোই আছি, একটা ভালোই আছে। হ্যাঁ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। মানে ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে মোটামুটি সুখী সুখী আছি। আছি। বাহ। তার থেকে সবচেয়ে বেশি সুখী সবার ভালোবাসা পাই সমাজে, এইটাই আমার সবচেয়ে থেকে বেশি বড় সুখী। খুব ভালো, খুব ভালো লাগলো। তো আসুন আরও কথা শুনবো, আরও কথা জানবো আপনার থেকে। তো আমাদের এবার সেকেন্ড রাউন্ড যেটা আছে আমাদের সংখ্যার রাউন্ড, সেটা খেলে নিই। আসুন, এবারে আশা মণ্ডল খেলবেন। আচ্ছা, আপনার সাথে আপনার পরিবারের কে এসছে? কে কাকে ডাকবেন? মেয়েকে। মেয়েকে। আপনাদের সময় শুরু হলো, স্টার্ট। পাশাপাশি, অলংকার,
অলংকার, কাজু বাদাম, কাজু বাদাম, কাজু বাদাম, কাজু বাদাম, ফুচকা, 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 চিৎকার, 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 অলংকার, 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 আচ্ছা কি কি ছিল একবার বলবেন? পাশাপাশি, অলংকার, কাজু বাদাম, ফুচকা, চিৎকার। আপনি সঠিক পাঁচটাই পেরেছে। পাঁচটা পেরেছেন, পাঁচটা সঠিক উত্তর দিয়েছেন। জোরে একটা হাততালি। তাহলে বলুন এই আশাকর্মীতে কিভাবে আসা হলো? আমার আশাকর্মীতে আসাটা হলো, আমার তো মানে সংসারে অনেক দুঃখ, অনেক মানে অভাব অনাটন ছিল। ছেলে মেয়ে দুটো ছোট ছিল। তারপর আমি সেলাই কাজ করতাম। সেলাই কাজ মানে সময় তো এরকম হয়েছে, রাত্র 3টা 4টা অবধিও সেলাই কাজ আমি করে বাচ্চাদেরকে মানুষ করেছি। তারপর একদিন কি হলো, পোলিও ডিউটি বছরে একবার আসে, সেইটা করতে আমাদের পাড়াতে মানে এনএম বাইডো, নার্স বাইডো ওরা আসলো। আসার পরে দেখলো যে আমি সেলাই করছি। খুবই মানে অবস্থা খারাপ, বাড়িঘরও সেরকম ছিল না, মানে টিনের ঘর একটা ছিল। পরে বলল বাইডোটা আমাকে, এনএম বাইডো আমার বলল যে তুমি লেখাপড়া কত দূর করেছ? বললাম যে আমি ক্লাস 9 অবধি পড়ছি। তাহলে বলল তুমি কি পোলিও ডিউটি আমাদের সাথে করতে পারবা? যে হ্যাঁ পারবো। তারপর ওনাদের সাথে পোলিও ডিউটি জয়েন হলাম। 2 বছর পোলিও ডিউটি করলাম, 75 টাকা হাজিরা। মানে বছরে 3 দিনই, শুধু একবারই হয়। যাই হোক করলাম 3 দিন, 2 বছর করলাম। করার পর বাইডোটা বলল, তারপর বাইডোটার অনেক মানে দুঃখ, মানে কিভাবে সংসারেরই ফেলে রেখে পোলিও ডিউটি করি, ভালো মতন করি। বা আমাদের যেটা আমার এরিয়া 10 নম্বর ওয়ার্ড, পাবলিকে অনেক মানে আমাকে করে, আমি মানে 10 নম্বর ওয়ার্ডেরই মেয়ে, আমার মামার বাড়ি ওখানেই বড় হয়েছি, সবাই চেনে, সবাই সম্মান করে। বাইডোর অনেক ভালো লাগছে। তারপর বাইডো হসপিটালে বলল যে এরকম যদি আশাকর্মী লাগে আমার হাতে আছে। বাইডো আমাকে বলল, গীতা তুমি তাহলে আশাকর্মীতে জয়েন হও। আমি বললাম বাইডো আমি তো এগুলো কিছু বুঝি না, আমাদের মানে ঘরের থেকে ওর বাবা যাওয়ার জন্য ইচ্ছুক না। তারপর ওরকম কষ্ট দেখে বলল যে না। তখন আমি ভাবলাম আমার তো নিজের একটা ভবিষ্যৎ আছে, ছেলে মেয়ে দুইটাকে মানুষ করতেই লাগবো যেভাবেই হোক। তারপর তখন মেয়েটা মানে বড়, বিয়ার কথাবার্তা চলছে। তখন ওর বাবা বলল মেয়েটা বিয়া দাও, তারপরে তুমি আশাকর্মীতে যাবে। তারপর যাই হোক মেয়ে বিয়া হওয়ার, মেয়ে 10-এ বিয়ে দিলাম। তারপর 10, 11 গেল, 12তে আশাকর্মীর কাজে নামটা দিলাম। 13তে আসলো আশাকর্মীর কাজ, আমি 13তে জয়েন হইলাম আশাকর্মীর কাজটায়। আমার ওই এনএম বাইডো আমাকে যতটুকু সহায় করছে মানে অনেক, সে আমার কাছে মানে একটা ভগবান তুল্য। আমাকে মানে রোশনির যে একটা আলো সেটা আমাকে দেখেছে, আশার আলো একটা দেখিয়েছে, আশার আলো, বাঁচার আলো, বেঁচে থাকার আলো। বেঁচে থাকার যে সত্যি আমি আশাকর্মী কাজ না পেলে কি জানি এতদিন মেশিন সেলাই করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে যেত, সেরকম আর কি। ওই মাঝে দিয়ে আর কি চলছি। সত্যি আজকে আমাদের মধ্যে প্রায় অনেকেই এখানে সুপার লেডি আছে, তার কারণ ওনারা নিজেদের জীবন, নিজেদের মানে জীবিকা নিজেরা অনেক কিছু করে মানে সংসারের হাল ধরেছেন। সত্যি এ থেকে বোঝা যায় যে শুধু ছেলেরাই সব কিছু পারে না, মেয়েরাও সব কিছু পারে, তাই তো? হ্যাঁ, এই আপনার এই কথাগুলো কত মানুষ দেখছে আজকে এই মঞ্চের মাধ্যমে, তো আমাদেরও খুব ভালো লাগছে আজকে আপনাদেরকে পেয়ে। সত্যি আশাকর্মী কাজটা পেয়ে আমি তো অনেক মানে খুশি, কারণ এই আশাকর্মী কাজে সমাজের সাথে মিশা মেলা করাটা মানে নিজের দুঃখ কষ্ট অনেক টাইমে মানে এগুলো মনেই থাকে না কিচ্ছু, যে যতটুক দুঃখ কষ্ট ছিল আমার সব মানে লাহে লাহে সব মানে কমে গেছে। কমুক, আমরা তাই চাই, হ্যাঁ, কমে যাক আপনার থেকে, মানে জীবন থেকে সমাজের সাথে দুঃখ মিশা, কষ্টটা।
কিন্তু একটা দুঃখ আর কি, এই যে 2 মাস প্রেগনেন্সি হওয়ার পরের থেকে আমাদের হাতে আসে গর্ভবতী মহিলারা, তারপরে আসার পরে তো 9 মাস অবধি আমাদের সব করতে লাগে, এন্ট্রি করা, কাট করা, ইঞ্জেকশন দেওয়া, চেক আপ করা হয়। তারপর ডেলিভারি হওয়ার পরে অনেক আছে মানে আমাদেরকে চিনতেই পারে না, সেটাই মানে বিরাট বড় দুঃখ একটা। আবার অনেকে আছে মানে খুব সম্মান করে, অনেকে এরকম মানে সমাজের ভালো মন্দ নিয়ে চলছি আমরা, ওটাই আর কি সমাজকে বলি যে খালি আমি না, প্রত্যেক আশাকর্মীদেরকে যাতে তারা সম্মান করে, শ্রদ্ধা করে, অল্প মানে উৎসাহ দেয় আরও যাতে তারা করতে পারে, সেটাই আর কি আমার বলার। ঠিক আছে, আমরা আরও কথা বলছি আপনার সাথে। তা আসুন আমরা আমাদের সেকেন্ড রাউন্ড, শঙ্কর রাউন্ড, এই রাউন্ডটা আপনার সাথে খেলে নিই। আসুন। আপনার সাথে কে খেলবেন? আমার ছেলের বউ। ছেলের বউ, বাহ, বেশ ভালো। গীতা সাহা, আপনার সময় শুরু হচ্ছে, স্টার্ট। কিশমিশ, হনুমান, অনুমান, পাপড়, মোবাইল, সরকার, দরকার। খুব ভালো, খুব ভালো। কি কি ছিল? দরকার, কিশমিশ, অনুমান, পাপড়, মোবাইল। 5টাই পেয়েছেন, খুব ভালো, একটা জোরে হাততালি। আচ্ছা লক্ষ্মী বর্মন, কেমন লাগছে লেডি নাম্বার 1-এ এসে? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, আমাদেরও ভালো লাগছে আপনাদের সাথে এই যে এত সুন্দর একটা সময় আমরা কাটাচ্ছি আশাকর্মীদের সাথে। আচ্ছা লক্ষ্মীদি, একটা কথা বলুন, আপনি কি করে মানে এই যে আশাকর্মী হিসাবে নিয়োগ হলেন? আপনি কিভাবে ভাবলেন, কি করে আসলেন? প্রথমে পোলিও ডিউটি করি। আচ্ছা। জিরোর পড়া 5 বছরের বাচ্চাদের আমাদের পোলিও খাওয়ানো হয় বছরে 2 বার। আচ্ছা। এরপর থেকে সুপারভাইজারে বলল, দিদি আপনার আর্থিক অবস্থা তেমন ভালো না, স্বামী একটা তেমন ইনকাম ছিল না, আমার 2 ছেলে 1 মেয়ে, পড়াশোনার খরচ কোনো রকম কষ্ট করে চালাইতাম। আমি ভাবলাম যে এই আশার কাজটা করলে আমি সমাজে ভালোভাবে চলতে পারবো, আর 2টা পয়সা ইনকাম আমার হবে। এই জন্যই আমি এই আশার কাজে জয়েন হয়েছি বা যুক্ত হয়েছি। আচ্ছা, এখন আর্থিক অবস্থাটা ভালো আগের থেকে, আগের তুলনায় ভালো, এখন আমি সুখী। হ্যাঁ হ্যাঁ, আমরা চাই আপনার সাথে আপনার জীবনে আরও সুখ আসুক, আপনি আরও ভালো থাকুন ছেলে মেয়েকে নিয়ে। তো আসুন আমরা একটা আমাদের সেকেন্ড যেটা রাউন্ড আছে সেটা খেলে নিই, তারপরে আমরা আরও কথা শুনবো আপনার থেকে। আপনার মনে হচ্ছে আপনি একটু নার্ভাস হচ্ছেন, হ্যাঁ? লেডি নাম্বার 1-এ এসে একটু মনে হচ্ছে আর কি আপনার সাথে মানে কথা বলে। প্রথমবার হয়তো এমন কোন অনুষ্ঠান। তো না, কিছু না, একটা আপনাদের এটা, এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য, মহিলাদের জন্য, লেডিদের জন্যই এই প্ল্যাটফর্ম। সুতরাং এখানে আপনার যা কথা বলার আছে আপনি মন খুলে বলতে পারবেন এখানে, ঠিক আছে? ঠিক আছে, আজকে মন খুলে আপনাদের সাথে শেয়ার করে বলবো। ঠিক ঠিক তো আছে। আসুন আর কথা শুনবো। আসুন আমরা আমাদের সেকেন্ড রাউন্ড যেটা আছে ঝঙ্কার রাউন্ডটা খেলে নিই। আসুন লক্ষ্মী বর্মন, আপনি খেলবেন, আপনার সাথে কে সহযোগিতা থাকবে? আমার মেয়ে আসছে সাথে, মেয়ে খেলবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, লেবু, লেবু, ভাজা মাছ, ভাজা মাছ, ভাজা মাছ, বাটা মাছ, পাবদা মাছ, ভাজা মাছ, ভাজা মাছ, ভাজা মাছ, ঘর সংসার, ঘর সংসার, হ্যাঁ, ঘর সংসার, কচকচা, ঘর সংসার, ঘর সংসার, করতাল, রঙ্গলি, রঙ্গলি, লেবু, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, লেবু, ভাজা মাছ, সময় শেষের দিকে। কিছুই না। ঘর
চপ ফটফটা আপনার সময় শেষ হয়েছে। আচ্ছা কি কি ছিল একবার বলে দিন আপনি। চিংড়ি মাছ, লেবু, ভাজা মাছ, ঘর সংসার, রঙ্গোলি। যাক আপনি একটা পেরেছেন, ভাজা মাছ। ভাজা মাছ। সেকেন্ড রাউন্ডের পর আমরা নিয়ে নিচ্ছি এখানে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন। আজকের পর্বে দর্শকদের জন্য সেকেন্ড কোশ্চেন হচ্ছে, কার চোখ থাকে কিন্তু চোখের পাতা থাকে না? আরেকবার বলে দিচ্ছি, কার চোখ থাকে কিন্তু চোখের পাতা থাকে না? খুব তাড়াতাড়ি চলে যান কমেন্ট বক্সে এবং কমেন্ট করুন, উত্তর দিন এবং আর উত্তর দিয়ে নিয়ে যান আকর্ষণীয় পুরস্কার, গিফট হ্যাম্পার সবাই। আর আপনারা নেক্সট পর্বে দেখতে পারবেন উইনারের নাম। সেকেন্ড রাউন্ডের পরে কে কত স্কোরে আছে দেখে নিন। দীপ্তিনাথ, আপনি 4টে সঠিক উত্তর দিয়ে আপনি পেয়েছেন 16, মানে 16। জোরে হাততালি। আশা মণ্ডল, আপনি পেয়েছেন 20, আপনি 5টা সঠিক উত্তর দিয়েছেন। গীতা সাহা, আপনিও 20 পেয়েছেন, আপনিও সঠিক 5টা ঠিকঠাক বলেছেন। আর লক্ষ্মী বর্মন একটু এদিক সেদিক হয়ে গেল, মানে বুঝতে অসুবিধা হলো। আমি ভেবেছিলাম মাছের ব্যাপারটা আছে, আপনি বর্মনপাড়া থেকে যখন আসছেন মাছগুলো আপনি ঠিকঠাক বলবেন। না, চিংড়ি মাছ ছিল, ভাজা মাছ ছিল, যাক ভাজা মাছটা হয়েছে। যাক আপনি একটার সঠিক উত্তর দিয়ে আপনি পেয়েছেন 4 পেয়েছেন। তো আসুন আমরা এবার চলে যাই আমাদের থার্ড রাউন্ড, তাল সে তাল মিলা। হ্যাঁ দীপ্তিদি, কেমন লাগছে লেডি নাম্বার 1-এ এসে? আমার মতে খুবই আনন্দিত। লেডি নাম্বার 1 আমি খুবই ভালোবাসি। আমি মোবাইলে কতদিন ধরে দেখছি লেডি আচ্ছা, নাম্বার 1, আচ্ছা। আমাকে খুব ভালো লেগেছে, খুব ভালো। আচ্ছা আপনি তো আশাকর্মী, তো আপনার জীবনের এই সংসার করা, সংসারটা ধরে রাখছেন, তারপরে আপনি এই সংসার করে গিয়ে বাইরে যে সমস্ত লোকের জন্য, আশাকর্মীদের তো কাজ হচ্ছে গিয়ে তাদের চিকিৎসার জন্য যত রকম সুখ সুবিধা তাদের দেওয়া উচিত সেটা আপনারা করছেন। সরকার থেকে একদম হয়তো ন্যূনতম কিছু একটা মাইনে আপনারা পান, সেটার বিনিময়ে আপনারা যেভাবে স্যাক্রিফাইস করছেন, মানে সমাজের জন্য, ওই রাত 1টা নয় 2টো নয় আপনারা বেরিয়ে যাচ্ছেন তাদের জন্য। তো এই যে করছেন তারপরেও তো এখন তো যে আপনি যে বলছেন যে অনেক দুঃখ কষ্ট করে সংসার চালাচ্ছেন, এখন তো সমাজের বিভিন্ন শ্রেণীর লোকের সাথে আপনি রোজই যাচ্ছেন, তাতে কিছুটা আপনার সময়টা ভালো সময় এখন তাদের সাথে অতিবাহিত হয়, তাই তো? তার মধ্যে তো কিছু দুঃখ যেটা নাকি আপনাকে খুব মাঝে মাঝে কুড়ে কুড়ে খায়, জীবনের অতীতের কিছু দুঃখ রয়ে গেছে, সেরকম কিছু আছে যেটা নাকি আপনি আমাদের সাথে শেয়ার করতে চাইছেন, আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাইছেন? হ্যাঁ, আমার জীবনে অনেক দুঃখ। সেটা হলো, আমার হাজবেন্ড ছিল, হ্যাঁ। হাজবেন্ডটার ছিল অসুখ, আচ্ছা। ক্যান্সার ছিল, ও ক্যান্সার হয়েছিল। আচ্ছা। তারপরে আমার হাতে টাকা পয়সা নেই, আমার ভাই ছোট মারা গেছে। তা আমি সংসারটাকে খুব আগলে রেখেছি। আমার ভাইয়ের 2জন মেয়ে ছোট ছোট থুয়ে ভাই মারা গেল, মা মারা গেল, ঘরে সংসারে কেউ নাই, একমাত্র সংসারের গার্জেনটা আমি। ওই ভাইয়ের মেয়েরাও আপনার কাছেই আছে সব? সব আমার সঙ্গে, আমিই দেখছি ওদের। বাহ। আমরা আশাকর্মী, রাত নাই দিন নাই, সব সময় আমরা ঘুরতে থাকি। আমাদের পেটে ভাত নেই, খাওয়া নেই, রান্না হলেও আমরা ভাত খেতে পারি না। যখনই কল আসবে আমাদের তখনই যেতে হবে। অনেক দুঃখ। এই এখন বললো ওটা করো, এখন বললে ওটা করো, আজকে বলবে মিটিং আছে, কালকে বলবে ওটা আছে। আমাদের সারাটা দিন আমাদের মানে আশাকর্মীদের ব্যস্ত, খুবই ব্যস্ত। আমরা ভাত খেতে পাই না, আমাদের খুব কষ্ট। রান্না ভাত আমরা খেতে পারি না। যে আজকে আমরা যে আসছি, আমি দুঃখ প্রকাশ করার জন্য এই লেডি নাম্বার 1-এ আজকে দাঁড়াতে পারছি। আপনাদের বহুত ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের এই আশাকর্মীদেরকে। আমরা আমাদের লেডি নাম্বার 1-এর এই মঞ্চ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে আপনারা সমাজের জন্য যা করছেন তা
এই আশাকর্মীর ব্যাপারটা তো বেশি দিন হয়নি, কয়েক বছর যাবৎ শুরু হয়েছে। আগে তো আশাকর্মীর এরকম ছিল না। তা আপনারা আশাকর্মী হিসাবে আপনারা যোগদান করার পর আমাদের যে সমস্ত মহিলাদের গর্ভাবস্থায় যে সমস্ত সমস্যা থাকে তার থেকে অনেকটা ওনারা পরিত্রাণ পেয়েছে, যে আপনাদের মাধ্যমে তারা যে কোনো পরিস্থিতিতে তারা মোকাবেলা করতে পারে আপনাদের মাধ্যমে। তার জন্য আপনারা অনেক করছেন। আমরা আশা করি প্রত্যেকজন আশাকর্মীকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা একটা খুব সুন্দর একটা কাজ করছেন। ভালো লাগলো আপনি এসছেন, আপনারা প্রত্যেকজন আশাকর্মীরা আমাদের এই লেডি নাম্বার 1-এ এসছেন, আমরা খুব ভালো লাগলো, আমরা খুব আনন্দিত। তো আসুন এবারে আপনার সাথে আমরা আমাদের থার্ড রাউন্ড তাল সে তাল মেলা এই খেলাটা খেলে নিই। আসুন আমাদের থার্ড রাউন্ড শুরু করছি। তাল সে তাল মেলা। তাল সে তাল মেলা খেলাটা কি আছে, আমার হাতে দুটো স্টিক আছে, এই স্টিকের মাধ্যমে এখানে 4টে কালারের বল আছে, ওই বলগুলো নিতে হবে। একটা একটা করে নিয়ে গিয়ে যে কালারে বল নেবে সেই কালারে বাকেটে ফেলতে হবে। এটা হচ্ছে খেলার নিয়ম। আর আপনারা পাবেন 1 মিনিট সময় প্রত্যেকজন। তো শুরু করছি আমাদের থার্ড রাউন্ড তাল সে তাল মেলা। প্রথমে ডেকে নেব দীপ্তি নাথ। আর যে যতগুলো বেশি বল কালেক্ট করবে সেও পয়েন্টস পাবে। হ্যাঁ 20। সে 20 পাবে, তারপর 15, 10, 5 এইভাবে পয়েন্ট। তো চলুন মঞ্চে ডেকে নিচ্ছি দীপ্তি নাথ। আপনার সময় শুরু হচ্ছে, স্টার্ট। সময় প্রায় শেষের দিকে, স্টপ। আচ্ছা আশা মণ্ডল, আশাদি, আপনি এখন যেটা শুনলাম আপনার আগের রাউন্ডে যাওয়ার আগে আপনার সাথে যখন কথা বলছিলাম যে এখন আপনি আশাকর্মী হিসাবে কাজ করছেন এবং আপনি এখন সুখেই আছেন। এখন সংসারে কোনো রকম দুঃখ নেই, মোটামুটি সবাইকে নিয়ে সুখে আছেন। দুঃখ আছে, দুঃখ সুখ সব একসাথে থাকেই, আর সুখ আছে আর কি, তাই না? আগে আপনি 75 টাকা দিয়ে কাজ শুরু করেছিলেন, এখন একটা ভালো একটা কিছু একটা আসছে যেটা নাকি সংসারটা ভালোভাবে চলছে। এই যে সুখ চলছে, এই যে এখন সুন্দর করে সংসার চলছে, এই মাঝখানে কখনো কি কোনো রকম কোনো স্মৃতি পুরনো যেটা নাকি খুব দুঃখ দেয়, কোনো একটা সময় খুব কষ্ট করেছেন, সেরকম কোনো স্মৃতি মাঝে মধ্যে এসে কি ধাক্কা দেয় মনে আপনার? হ্যাঁ, প্রণস্মৃতি সব মনে পড়ে। মানে ছোটোর থেকে অনেক কষ্ট করে এসেছি। আমাদের মানে 4টা বোন ছিল, সবার বড় আমি ছিলাম। তো বাবারও সেরকম উপার্জন ছিল না, তো সেই জন্য তখন খুব কষ্টে ছিলাম। কষ্টের মাঝখানে মানে আমি সবার বড় ছিলাম, তখন 4টা বোন ছিল। তখন মানে আমাকে আমার মামার বাড়ি নিয়ে গেল। মাকে বললো যে তোমার 4টা বোন, 4টা মেয়ে, আমাকে বড়টাকে দিয়ে দে, আমি ওর সব কিছু মানে এই সে করে নেব। তো হ্যাঁ, তো মামার বাড়ি দিয়ে দিল। জানোই তো মানুষের ঘরে থাকলে কেমন হয় পরিস্থিতিটা। কাউরে তো কোনোদিন মানে এই সে করে না, কামের আদর হে, কোনোদিন কার চামের আদর করে না। তার মানে ছোটবেলা থেকে মা বাড়িতে বড় হওয়া। হ্যাঁ হ্যাঁ, তো ছোট ক্লাস 5-এর থেকে মামা বাড়িতে চলে গেলাম। তো মামার বাড়িতে অনেক দুঃখ কষ্টের মাঝখানে যে দিনগুলো কাটিয়েছি। কোনোদিন স্কুলে যাইতে পারি নাই। বৎসরে 365 দিনের মাঝখানে হাইয়েস্ট মানে 8 দিন কি 9 দিন ক্লাস করছি, কোনোদিন পড়ার টাইম পাই নাই। তখন কি করতেন, বাড়ির কাজগুলো করতেন? তখন মামার বাড়িতে বড় ফ্যামিলি ছিল, তো তো মোটামুটি 25 থেকে 30 জনের ফ্যামিলি ছিল। আচ্ছা। তো মামি 2টা ছিল, সেখানে কাজ করতে করতে মানে কাজ না করলে মানুষের হাসি মুখটা পাবো না। আমি সবচেয়ে থেকে দামি জিনিস আমার কাছে, আমি মানে হাসি মুখটা সবার চাই। আমাকে যে যত মানে কষ্ট দিক, তবু আমি সুখে যদি হাসি মুখ পাই, সেইটা আমার কাছে সবচেয়ে থেকে বড়। তো তার জন্য মামা বাড়িতে প্রচুর কষ্ট করতাম, দিনে রাত্রে কাজ করতাম। কাজ করতে করতে কোনো টাইম পাইতাম না, পড়াশোনার টাইম পাইতাম না। তো স্কুলে যাওয়ার সময় পেতাম না। বছরে 1 সপ্তাহ কি 10 দিন স্কুলে গেছি, ক্লাস করছি, পড়ার টাইম পাইতাম না। ভোর 1 ঘন্টা করে
যখন মানে পরীক্ষা আসতো তখন 1 ঘন্টা করে পড়াশোনা করতাম, ওইভাবেই দিন কাটিয়েছি। ভাবছি থাক এখন কষ্ট করতেছি, মানুষের কোনো দিন হয়তো কপালটা ঘুরতেও পারে, কোনো দিন যদি ভালো হয় সেভাবে। আর যখনই কষ্ট মনে হয়তো ভাবতাম কর্ম করে আসছি, এটা তো করতেই হবে না, তখন দুঃখটাকে সরে রাখতাম। তো ওইভাবে যাই হোক পরে আমার বিয়ে হলো। মানে মামার বাড়ি থেকেই বিয়ে হলো? হাজব্যান্ডও অত মানে এই ছিল না, মানে ইনকাম সোর্স অত ছিল না। যাই হোক দুঃখ কষ্টে হাসি ফুর্তিতে থাকতাম, ফ্যামিলির সবাই ছিল। তো আমার ভাসুর ছিল, সে খুবই ভালো ছিল, আজকে সে দুনিয়াতে নাই। তো উনি সাপোর্ট দিত, উনি সবসময় সাপোর্ট দিত। তারপরে আমার হাজব্যান্ড অত একটু পারতো না যেহেতু, তো ওনার সাপোর্টে আজকে এত দূর আসে পৌঁছাইছি। শাশুড়ি মা ছিল, তো এইভাবে আসার কাজ নিলাম। আসার কাজ নিয়ে মেয়ে আমার 1 বছরই ছিল, তখন ছোট মেয়েকে শাশুড়ি মার কাছে রেখে রেখে যেতাম, কাজ করতাম। তো এইভাবে দুঃখ কষ্টের মাঝখান দিয়ে কাজটা করে আজকে আমি ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, ছেলে বিএড কমপ্লিট করতেছে, মেয়ে 2nd ইয়ার দিবে এবার। হ্যাঁ, তো এই নিয়ে খুশি আছি। তো এর মাঝে টাকা পয়সা নিজে ইনকাম করতেছি দেখে আজকে ফ্যামিলিটা এইভাবে ধরে রাখতে পারছি। ঠিক, এইটাই আর কি। মানে এখন সত্যি কথা বলতে এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে। হ্যাঁ, সেই এখন জায়গাটা- এদের মুখে আমি তাকে আছি হ্যাঁ, যে হ্যাঁ, এতদিন দুঃখ কষ্ট করেছি, যাই হোক এখন ছেলে মেয়ে বড় হয়েছে। এখন মানে সমাজে যে সবাই বলে ছেলেটা ভালো মেয়েটা ভালো, সেটা আমার সবচেয়ে থেকে বড় খুশি। আমি অতটুক টাকা পয়সা চাই না, বিল্ডিং চাই না, কোনো কিছু চাই না। সবচেয়ে থেকে আমি চাই মানুষের মুখের ভালোবাসা আর মানুষের মুখের কথাটা। আমার এইটা আমার সবচেয়ে থেকে আমি বড় মনে করি, এর থেকে আর আমি বড় কিছু চাই না। খুব ভালো লাগলো। আর যে আমাকে আশাকর্মীর কাজটা দিয়েছে হ্যাঁ, হ্যাঁ। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, ঠিক, যে আমাকে রাস্তাটা রাস্তা দেখিয়ে দিয়েছে। দেখিয়েছে। না না, খুব ঠিক, ভালো। কৃতজ্ঞতা বোধ থাকা দরকার। মানুষ যখন কৃতজ্ঞতা বোধটা মানুষের ভিতরে থাকে ততদিন অবধি মানুষ থাকে। তা আপনার মধ্যে ওই কৃতজ্ঞতা বোধটা রয়েছে বলেই আপনি এখন অবধি এই যে কাজটা করছেন, এই কাজটা করে আপনি সুখী, সুখী। তাই না? একদম। যদি এই কৃতজ্ঞতা বোধটা আপনার না থাকতো, যে উনি আজকে যে এই আমাদের লেডি নাম্বার 1-এর এই মঞ্চ থেকে আপনি যে ওনাকে ধন্যবাদটা দিয়েছেন, এটা হচ্ছে আপনার ওনার প্রতি কৃতজ্ঞতা। খুব ভালো লাগলো। আশাদি, আসুন আমরা আরও কথা শুনবো, আরও কথা বলবো আপনার সাথে। আমাদের 3rd রাউন্ড তাল সে তাল মিলা, এটা খেলে নিই। রাউন্ডে খেলে নিই। আসুন। আপনার সময় শুরু হচ্ছে, স্টার্ট। সময় মোটামুটি শেষের দিকে, স্টপ। তাহলে কেমন লাগছে আজকে এখানে এসে? খুব ভালো লাগছে। খেলাগুলো খেলে খুব ভালো লাগছে। আমি ছোটবেলা থেকে খেলাধুলা খুব ভালোবাসি। স্কুলে পড়া অবস্থায় বরদল স্কুলে পড়ছি আমি, মানে সেখানেও খুব খেলাধুলায় ছিলাম, খুবই ভালোবাসি। আজকে এই বয়সে মানে লেডি নম্বর 1-এ এসে খেলাধুলা করতে পেয়ে মানে খুবই আমি আনন্দিত, খুব ভালো লাগছে। আচ্ছা গীতাদি, একটা কথা জিজ্ঞেস করি। আপনি এখন তো আপনার মানে একটা স্বচ্ছন্দ অবস্থা সংসারে, হ্যাঁ, যেটা আপনি বলছেন যে একটা সময় তো খুব অবস্থা খারাপ ছিল, হ্যাঁ। মেশিন চালিয়ে সংসার চলতো, সেটা মানে কখনো হয়তো এরকমও ছিল যে একবেলা খাবার আছে তো আরেকবেলা নেই। এখন একটা ভালো পজিশন আছে, এই সুন্দর একটা সুখের একটা সময় কাটছে, তার মাঝখানে কি কখনো কোনো রকম কোনো পুরনো স্মৃতি, কোনো একটা দুঃখ যেটা নাকি মনে খুব করে আঘাত করে ধাক্কা দেয়, এরকম কিছু মনে পড়ে? ধাক্কা তো ওরকম আছে আমার জীবনে। বড় আঘাত হলো আমার যখন আমি 1 বছরের ছিলাম, তখন আমার বাবা মারা গেছে। ওহো। আমার মা অনেক, আমি বাবা কি জিনিস আর কি, বাবা কিরকম ছিল কিচ্ছু বলতে পারবো না।
ঠিক গীতাদি কি বলি বলুন, 1 বছর বয়সে বাবাকে হারিয়েছেন। বাবার যেটা স্নেহ, তার থেকে বঞ্চিত হওয়া সত্যিই খুব দুর্ভাগ্যের ব্যাপার। দুঃখের কথা আমরা বুঝতে পারি। আমরা লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে বেশি কিছু করতে তো পারবো না, বেশি কিছু বলতেও পারবো না, শুধু আমাদের সমবেদনা আপনার সাথে আছে। কষ্ট পাবেন না। এখন তো আপনারা হয়তো ছেলে মেয়ে আছে, হ্যাঁ, কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। হুম, মেয়ে তো গুয়াহাটিতে বিয়ে হয়েছে, হুম, হুম, ছেলেও যা লেখাপড়া শিখে হুম, হুম। এখন ভালোই কাজ করে, কোম্পানিতে জব করে। ছেলেও বিয়ে করেছে, ছেলের বউ আছে। তাহলে এখন সবচেয়ে মানে আমি খুশি আমার ছেলের বউ আমাকে একটা মানে নাতি দিয়েছে, সেটা নিয়ে সব দুঃখ আমি ভুলে আর কি চলছি। ঠিক ঠিক। তাহলে এখন নাতির মুখের দিকে তাকিয়ে চলতে হবে, তাই তো? নিজের দুঃখ কষ্টগুলোকে একটু সাইডে রেখে, একটু পাশে রেখে এখন এগিয়ে যেতে হবে জীবনটা। তো ভাই বোন কেউ নাই, শুধু আমি, আমার মার। আমি তো একটা মেয়ে, 1 বছরের তো মানে রেখে বাবা মারাই গেছে। মা অনেক মানে কাজ দুঃখ কষ্ট করে আমাকে মানুষ করছে। এখন মা আমার সাথে থাকে। আচ্ছা, আমি আশা কর্মীর কাজ করে মাকেও মানে চালাইতেছি সুন্দরভাবে, ছেলের মতন। বাহ, খুব ভালো। এই আর কি, ওইটা বেশি খুশি আমি আর। এটা একটা খুব আনন্দের বিষয়। বাবা মা যখন ছেলে মেয়েকে করে, ছোটবেলা থেকে মানুষ করে, অনেকটা আশা করেই করে। আমি মানে মার যে ছেলে নাই ওইটা মাকে ভাবতে বুঝতে দিই দেওয়া না। যাবে না। হ্যাঁ, মেয়ে হয়ে একদম ছেলের মতন করে রাখতে মাকে হবে। অনেক ভালো পাই। আমরা তাই চাই যে আপনি যে আগের যে জীবনে যেসব দুঃখ ছিল সেসব আপনি ভুলে যান। এখন নাতির মুখ দেখে আনন্দে একটা কাজ করছেন, সাথে মা আছে, ছেলে মেয়ে, ছেলের বউ, সবাইকে নিয়ে সুখে থাকুন, তাই না? তো আসুন আমরা পরবর্তী আমাদের রাউন্ড যেটা সেটা খেলে নিই আপনার সাথে। আসুন। আপনার সময় শুরু হচ্ছে, স্টার্ট। খুব ভালো। সময় মোটামুটি শেষের দিকে। সময় স্টপ। কেমন লাগলো এই খেলাগুলো খেলে? খুব ভালো, মজা লেগেছে। ছোটবেলায় লাস্ট কখন খেলেছিলেন, মানে কবে খেলেছিলেন মনে পড়ে? অনেক অনেক বছর আগে, তাই তো? অনেক বছর আগে খেলেছিলাম স্কুল লাইফে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে ভালো সময়, এখন আপনার অনেক কষ্ট ছিল যেগুলো কেটে গিয়ে এখন আপনি একটা সুখের মুখ দেখেছেন, সুখে আছেন, ভালো আছেন। আচ্ছা, এর মধ্যে কি আপনার এমন কিছু মনে পড়ে যে এই দুঃখের সময়টা মনে হয় জীবনে না এলেই ভালো হতো, বা এই কথাগুলো মনে পড়লে জীবনে মানে মনের ভেতরে একটা অদ্ভুত খুব কষ্ট হয়, তেমন কোনো ঘটনা যদি এখানে শেয়ার করতে চান আপনি? দুঃখ একটাই, আমার স্বামী নাই, সেটাই দুঃখ। স্বামী মারা গেছে, এখন আমার ছেলে মেয়ে নিয়ে আমি সুখে আছি, কিন্তু ছোটোবেলায় খুব কষ্টেই কাটছে। কিন্তু পড়াশোনা যদি আরও করতে পারতাম, উচ্চ পদে থাকতে পারতাম। এখন নিম্ন পদে আসছি, সবাই হয়তো অবহেলা করে, আশার কাজ কেন করিস? কিন্তু আমি বলি আশার কাজটা কি খারাপ নাকি? সমাজে গর্ভবতী মহিলা, আরও জিরুর পড়া 5 বছরের বাচ্চাদের সমাজ সেবা বা স্বাস্থ্য সেবার সহযোগিতা করি। এর জন্য আমার কাছে খুবই ভালো লাগে, মানুষের সাথে ভালো মন্দ শেয়ার করি। এটুকুই আমার বক্তব্য। ঠিক ঠিক, আপনি যেটা করছেন আশাকর্মী হিসাবে, দেখুন মানুষ একটা, আমরা যে জায়গায় কাজ করি, সমাজ সেবা করতে গেলেও নিজের তো পেট আছে, সেই পেটটাকে তো পালতে হবে। তো তার কিছু একটা ছোট্ট কিছু একটা আর্থিক অনুদানের
পরিবর্তে আপনি যেটা সমাজ সেবা করছেন, এই যে মহিলাদেরকে যেটা আপনি যেভাবে সহযোগিতা করছেন, মানে প্রেগনেন্ট মহিলাদেরকে থেকে শুরু করে এই 0 থেকে 5 ইয়ার্সের বেবিদেরকে যে সমস্ত আপনারা মানে সেবা দিচ্ছেন, সেটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে দিদি, আমরা আসুন আমরা আমাদের থার্ড যেটা রাউন্ড আছে তাল সে তাল মেলা, সেটা খেলে নিই। আসুন। আপনার সময় শুরু হচ্ছে, স্টার্ট। সময় মোটামুটি শেষের দিকে, সময় শেষ। থার্ড রাউন্ডের পরে নিয়ে নিচ্ছি আমরা একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস, বরপেটা রোড। স্পন্সর বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, বরপেটা টাউন। আমাদের থার্ড রাউন্ড তাল সে তাল মেলাতে আপনারা কে কত স্কোরে রয়েছেন একবার দেখে নিই। দীপ্তি নাথ, আপনি 4টে বল প্যাকেটে ফেলে আপনি পেয়েছেন 5 পয়েন্ট। আশাদি, আপনি 8টা বল ফেলে আপনি পেয়েছেন 15 পয়েন্ট। পয়েন্টস। গীতা সাহা, আপনি 9টা বল ফেলেছেন, আপনি 20 পয়েন্ট। পয়েন্টস, আবার হাইস্ট। এবং লক্ষ্মীদি, আপনি 5টা বল ফেলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। থার্ড রাউন্ডে পড়ে এবার আমাদের লাস্ট রাউন্ড, ফোর্থ রাউন্ড, এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। এই রাউন্ডটা কি আছে, চোখ বাঁধা থাকবে, সামনে কিছু বল থাকবে, সেই বলগুলো বাকেটে তুলতে হবে। আপনাদের পরিবারের একজন আসবে। হ্যাঁ, পরিবারের একজন আপনাকে হেল্প করবে, যে বাঁ দিকে আছে কি ডান দিকে আছে, না সামনে না পেছনে, সেটা বলে দেবে শুধু। বাকিটা আপনি বলগুলো কালেক্ট করে বাকেটে তুলবেন, যে যেভাবে বল তুলবেন সেভাবে স্কোর হবে। হ্যাঁ, 20, 15, 10, 5 সেম ভাবে। সেমভাবে। তো আসুন শুরু করছি আমাদের ফোর্থ এবং শেষ রাউন্ড, আন্দাজ আপনা আপনা। আপনি তো লেডি নাম্বার 1-এ এসে খুব খুশি, আপনার কথাই বুঝলাম। আর তার পাশাপাশি আমরাও কিন্তু খুব আনন্দিত আজকে আপনাদেরকে পেয়ে। তাহলে আপনার সব কথাই মোটামুটি আমরা শুনলাম। এবার আপনি কি সমাজের লোকদের কিছু বার্তা দিতে চাইবেন, যেমন কোনো কথা যে আপনার মনে আছে যে আপনি সমাজকে বলতে চান? হ্যাঁ দিদি ভাই, আমি সমাজকে বলতে চাই যে আমরা আশাকর্মী, আমরা মানে যারা গর্ভবতী থাকে তাদের পাশে আমরা সবসময় অতপ্রতভাবে জড়িত থাকি। আমরা ভাবি আমরা যেন তাদের যে আমরা দেখে রাখি, আজকে কালকে সবসময় আমরা তাদের পাশেই থাকি। একদম 2 মাসের থেকে একদম পুরা মাস পর্যন্ত আমরা তাদের যত্ন করি। আশা করি তারা যেন আমাদের একটু নিজের মানে চোখে দেখে, আমাদের একটু দাম দেয়। ঠিক আছে, ধন্যবাদ। সব কথাই শুনলাম, খুব ভালো লাগলো। এবার আসুন আমরা আমাদের ফোর্থ রাউন্ড আর আজকের অনুষ্ঠানের লাস্ট রাউন্ড খেলবো, আন্দাজ আপনা আপনা। আসুন খেলে নিই। আপনার সময় শুরু হচ্ছে, স্টার্ট। সামনে সামনে বাদিক 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 আরম্ভ। সামনে 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 পেছনে পেছনে পেছনে, হ্যাঁ সামনে এখন সামনে। বাদিক ডান দিক ডান দিক
শেষ শেষ স্টপ। আপনি সমাজের সবাইকে কি বার্তা দিতে চান, কি বলতে চান? আমি আজ সমাজের সবাইকে জানাইতে চাই যে আমরা তো সমাজের সমাজসেবিকাই হচ্ছি, তো সবাইকেই তো যেভাবে সমাজসেবা করতেছি, তো সেই হিসাবে আমাদের যদি সমাজের মানুষে একটু স্বীকৃতি দেয় ভালো, সেটাই আমার বেশি ভালো লাগতো। তো আরও আমরা যতটুকু করতেছি তার থেকে আরও বেশি করব দরকার হলে। তো সেই জন্য সবাই যদি আমাকে একটু সবাই বেশি ভালোবাসে বা সহযোগিতা করে সেটা আমি সমাজকে জানাই। ঠিক ঠিক, খুব ভালো। এইটা তা আসুন এবারে আপনার সাথে আমরা আমাদের 4th রাউন্ড এবং শেষ রাউন্ড আন্দাজ আপনা আপনা খেলে নেব। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। বাদিক বাদিক, তাড়াতাড়ি যাও। বাদিক, সোজা, সামনে সামনে। হ্যাঁ, আরেকটু আগাও, নিচে হও, নিচে নিচে। হ্যাঁ, এই সাইডে সাইডে। হ্যাঁ হ্যাঁ, সোজা সোজা, আসো আসো। বাদিক বাদিক বাদিক, আরেকটু। হ্যাঁ, নিচে হও, নিচে হও, নিচে হও। হ্যাঁ, আগে যাও, আগে যেতে থাকো তুমি। নিচে দেখো বাস্কেট, পায়ের সামনে বাস্কেটবল 2টা। হ্যাঁ, আগে যাও, আগে যাও, বাঁ সাইড। সোজা সোজা, এই ডান দিক। হ্যাঁ, নিচে 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 দেখো। হ্যাঁ, তুমি ডান দিক আসতে থাকো। হ্যাঁ, বাস্কেট নিচে, বাস্কেট নিচে। সোজা যাও, নিচে নিচে নিচে। হ্যাঁ, আগে যাও, আগে যাও, বাদিক বাদিক বাদিক, আরো বাদিক। সোজা সোজা, ডান দিক, নিচে, ডান দিকে, আরেকটু ডান দিকে, ডান দিক, ডান দিক। হ্যাঁ হ্যাঁ, একটু আগাও, নিচে 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 দেখো। হ্যাঁ, নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ, আসো, পিছনে আসো, আসতে থাকো। হ্যাঁ, আমি বাস্কেট দিচ্ছি, আগে যাও। হ্যাঁ হ্যাঁ, যেতে থাকো, সোজা সোজা সোজা, নিচে নিচে নিচে, বসো বসো। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগাও আগাও। স্টপ। আচ্ছা গীতা সাহা, আপনার কি সমাজের জন্য কোনো কিছু বলার আছে? সমাজকে হ্যাঁ, কিছু হ্যাঁ, বলতে চান? আছে বলার। আমি সমাজকে বলতে চাই যে তারা যেন এই যে আশাকর্মীদের দ্বারায় তারা অনেক সহায় সুবিধা পায়, সেটা খালি আমি না, প্রত্যেকটা আশাকর্মীকে যাতে তারা সম্মান, স্নেহ, ভালোবাসা দেয়, তাদের আরও মানে উন্নতি করার জন্য আগ্রহ দেয়, ওইটাই আমি সমাজকে বলতে চাই, যাতে অল্প শ্রদ্ধা তাদের মানে অল্প সম্মান করে। এটাই লেডি নম্বর 1 থেকে আমি মানে বার্তাটা জানাইতে চাই। ঠিক আছে, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। সোজা সোজা সোজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে হও, নিচে হও। হ্যাঁ হ্যাঁ, সোজা সোজা। হ্যাঁ হ্যাঁ, বাদিকে বাদিকে বাদিকে, পাশ সামনে, পাশ সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা সোজা সোজা, নিচে 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 নিচে। পেছনে আছো, পেছনে পেছনে, বাদিকে 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 বাদিকে, নেচা হও, নেচা নেচা। শেষের দিকে। ডান দিকে, ডান দিকে আসো, ডান দিকে, ডান দিকে আসো, ডান দিকে, ডান দিকে, ডান দিকে। পিছনে 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 সময় পিছনে। শেষ শেষ, স্টপ স্টপ। আচ্ছা লক্ষ্মী বর্মন, আপনি একজন আশাকর্মী, সমাজের সেবা করে চলছেন দিন রাত, সেটা রাত 2টো হতে পারে, সে সময় যদি একটা কল আসে আপনাকে যেতে হয়। এই যে পরিশ্রম করছেন, এই যে সেবা করছেন, এর মধ্যে কি আপনার কোনো রকম কোনো কথা আছে যেটা কি আপনি সমাজকে বলতে চান, যাদেরকে বলতে পারেননি, এরকম কোনো কথা যেটা আজকে এই লেডি নাম্বার 1-এর মঞ্চ থেকে আপনি সরাসরি বলতে পারেন, সেরকম কোনো বার্তা আছে? আছে। আমরা যখন 3 মাসের থেকে গর্ভবতী মহিলারে চিকিৎসারভাবে সহযোগিতা করি, কিন্তু 10 মাস পরে ডেলিভারি হয়ে যায়। অনেক পেশেন্টে তখন আমাদের চিনে না, কোনো পরিচয় দিতে চায় না, আবার অনেকেই ভালো আমাদের সম্মান দেয়, সম্মান করে বা ডাকে, দিদি আসো। সমাজের বহুত মানুষে আমাদের সম্মান যাতে দেয়, এবং তাদের কাছে আমাদের অনুরোধ যে এই আশাকর্মীরা অনেক কষ্ট করছেন, কিছু একটা ছোট্ট একটা বেতনের মাধ্যমেই ওনারা কাজ করছেন, সরকার থেকে কিছু একটা ন্যূনতম কিছু একটা পাচ্ছেন,
কিন্তু ওনাদের যেটা সেবা সেটা অনেক বড়। সেটা আপনারা রাত 1টার সময় রাখলেও ওনারা চলে আসেন, সকালে রাখলেও চলে আসেন, সংসারটা ফেলে আপনাদের পিছনে থাকেন প্রায় 6 মাস 7 মাস 10 মাসেই 10 মাসই বেশি, থাকতে 10 হয়। মাস তো 3 মাসের থেকে 10 মাস তাদের পিছনে আমাদের খাটতে হয়। ঠিক, তো আপনারা যাতে ওনাদেরকে কিছুটা সম্মান করবেন, যাতে ওনাদের ভালোবাসা ওনারা দেন। যাতে ওনাদের প্রাপ্য সম্মানটুকু পায়, হ্যাঁ। এইটুকুই ওনারা চায়, আর তো কিছু না। খুবই কম বেতনে, খুব সামান্য পরিমাণ একটা বেতনে ওনারা এই কাজটা করেন, সবাইকে সহযোগিতা করেন, অনেক সাহায্য করেন। তো না, এইটুকুই। এটাও কথা যে ওনারা কিন্তু বলছে না যে আর্থিকভাবে আপনারা ওনাদেরকে সহযোগিতা করুন। হ্যাঁ। মুখের যেটা ভাষা, মুখের যেটা ভালোবাসা, সেটাই ওনারা চান। তো আমরা আশা করি আমাদের দর্শক শ্রোতারাও এই ব্যাপারটা বুঝতে পারছেন, এই ব্যাপারটা আপনারা বুঝবেন, আমরা আশা করছি। ধন্যবাদ। তা আসুন আমরা আমাদের আজকে শেষ রাউন্ডটা খেলি, যেটা নাম হচ্ছে আন্দাজ আপনা আপনা। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। সামনে 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 আরেকটু সামনে সামনে যাও। পিছনে পিছনে করো, পিছনে পিছনে করো, আরেকটু সোজা সোজা সোজা, ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে, সোজা 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 সোজা, ডান দিকে ডান দিকে ডান দিকে, সোজা সোজা সোজা, ডান দিকে ডান দিকে, সোজা সোজা সোজা, ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান, সামনে সোজা সোজা, বাদিকে 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 বাদিকে, হাত দাও বাদিকে, আর সামনে সামনে, ডান দিকে ডান দিকে, আবার বাদিকে বাদিকে, হাত দাও বাদিকে বাদিকে বাদিকে, সময় ডান দিকে না, স্টপ। আমাদের 4th রাউন্ড শেষের পরে আমাদের ইতিমধ্যে আমাদের হাতে রেজাল্ট চলে আসছে। আজকে কে কত মার্কস পেয়ে কে উইনার সেটা জানাবো কিছুক্ষণ পরেই। তার আগে আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিল সে, পাওয়ার বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস, বরপেটা রোড। স্পন্সর বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, বরপেটা টাউন। 4th রাউন্ডের পরে কে কত স্কোরে রয়েছে দেখে নিই। খেলাটা খুব সুন্দর খেলেছেন আপনারা সবাই, খুব ভালো খেলেছেন। 4th রাউন্ডে দীপ্তিনাথ, আপনি 2টো বল কালেক্ট করেছিলেন, আপনি পেয়েছেন 5। চলো হাততালি। আশা মণ্ডল, আপনি খুব ভালো খেলেছেন, আপনি 7টা বল কালেক্ট করে হাই স্কোর পেয়েছেন 4th রাউন্ডে 20 পয়েন্ট। 20 পয়েন্টস। গীতা সাহা, আপনি 4টা বল কালেক্ট করেছিলেন, আপনি পেয়েছেন 15 পয়েন্ট। এবং লক্ষ্মী বর্মন, আপনি 3টে বল কালেক্ট করে আপনি পেয়েছেন 10 পয়েন্টস। তো এবারে পালা গোটা 4টে রাউন্ডে কে কত পয়েন্টে রয়েছেন। আজকে এই পর্বে কে হাই স্কোর পেয়েছে, কে উইনার হয়েছে সেটা জানবো। তার আগে আমি আজকের লেডি নাম্বার 1 কে লেডি নাম্বার 1 তো জানবার জন্য আমরা মঞ্চে ডেকে নিচ্ছি দীপ্তিনাথ, আশা মণ্ডল, গীতা সাহা এবং লক্ষ্মী বর্মন। আপনারা মঞ্চে আসুন। তো এবার পালা আপনাদের আজকের এই খেলার ফলাফল কি হলো আমরা জেনে নিই। কিন্তু এখানে একটা কথা বলি যে লেডি নাম্বার 1-এ যে এত সুন্দর একটা মুহূর্ত আপনারা কাটিয়েছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এখানে কেউ ভাববেন না যে আমি পারলাম না, সে ফার্স্ট হলো, এরকম কোনো ব্যাপার নেই। আমরা একটা খুব সুন্দর মুহূর্ত এখানে কাটালাম। এবং এখানে একটা কথা বলে দিই যে এই রাউন্ডগুলো যে হলো, এই যে এপিসোডগুলো চলছে, আমাদের 50টা এপিসোড যাওয়ার পর একটা মেগা একটা এপিসোড, একটা রাউন্ড হবে, যেখানে ঢোকার জন্য একটা সুবিধা রাখা হয়েছে, যেটা হচ্ছে যে এপিসোডে সবচেয়ে বেশি লাইক কমেন্ট আসবে সেই এপিসোডে যারা যারা থাকবেন সবাই আবার অংশগ্রহণ করতে পারবেন। সুতরাং আপনারা চেষ্টা করবেন যাতে সেটা লাইক এবং শেয়ারটা বেশি হয়, কমেন্টস পড়ে সেটা আপনারা একটু আপনারা লক্ষ্য সকলে করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। তবে এটা একটা সুযোগ থাকবে আশা রাখা, ঠিক আছে? তো আজকের এই পর্বে লক্ষ্মী বর্মন, আপনি খুব ভালো খেলেছেন, খুব ভালো খেলেছেন। আপনি 20 পয়েন্টস পেয়ে আপনি পেয়েছেন 4th পজিশন।
দীপ্তিনাথ, আপনি ভালো খেলেছেন। আপনি 36 পয়েন্টস পেয়ে আপনি থার্ড পজিশনে রয়েছেন। এখানে দুজন আশাদি এবং গীতাদি দুজনের মাঝখানে একটা বেশ ভালো কম্পিটিশন হয়েছে। কেউ একবার সে আগিয়ে রয়েছে তো কেউ পরের বার আগিয়ে রয়েছে, এরকম হয়েছে। তার মধ্যে আশাদি খুব সুন্দর খেলে আপনি 70 পয়েন্টস পেয়ে আপনি সেকেন্ড পজিশনে রয়েছেন। সুতরাং আজকের এই লেডি নাম্বার ওয়ান হচ্ছেন গীতা সাহা। Lady number one, lady number one, lady number one. উনি পেয়েছেন 75 পয়েন্টস। 5 পয়েন্টের এদিক সেদিক না তো, মানে এক খুব সুন্দর কম্পিটিশন হয়েছে দুজনের মাঝখানে। তো আমি চাইবো লক্ষ্মী বর্মন, আপনি আমাদের সামনে আসুন। এখানে লক্ষ্মীদি আসুন। আপনি খুব সুন্দর খেলেছেন, আমাদের সঙ্গে খুব সুন্দর একটা সময় অতিবাহিত করেছেন। আপনার জন্য গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে রয়েছে গিফট হ্যাম্পার, তুলে দিচ্ছেন আমাদের কো-প্রডিউসার। আপনার জন্য রয়েছে লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি। আপনার জন্য রয়েছে লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে মিষ্টি। এবং লেডি নাম্বার ওয়ানে আপনি অংশগ্রহণ করে এত সুন্দর সময় আপনি কাটিয়েছেন, এই স্মৃতিটা আপনার চিরজীবন আপনার মনে থাকুক, আপনার বাড়িতে থাকুক। তার জন্য একটা সুন্দর সার্টিফিকেট, বাঁধানো সার্টিফিকেট আপনার জন্য। এবং পরবর্তীতে আপনাকে আমরা আবার এই মঞ্চে পাবো গ্রিন কার্ডের মাধ্যমে, এটাই আশা রাখছি। লেডি নাম্বার ওয়ানের সদস্যদের আমার খুব আন্তরিক শুভেচ্ছা, যাতে সবাই ভালো থাকে, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আসুন এবারে দীপ্তিদিকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ আছে। দীপ্তিদি আসুন। খুব সুন্দর সময় কাটিয়েছেন, খুব সুন্দর খেলেছেন। আপনার জন্য গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। আমাদের কো ডিরেক্টর হাতে তুলে দিচ্ছে। লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে একটি শাড়ি আপনার জন্য। লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে ব্রাদার্স অ্যান্ড ব্রাদার্স এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এক মিষ্টি আপনার জন্য। সঙ্গে এত সুন্দর স্মৃতি আপনার চিরসবুজ করে রাখবার জন্য আপনার বাড়িতে সাজিয়ে রাখবেন লেডি নাম্বার ওয়ানের সার্টিফিকেট আপনার জন্য। ধন্যবাদ। এবারে মঞ্চের সামনে আসবেন আশা মণ্ডল। আসুন। খুব সুন্দর খেলেছেন, একটুর জন্য 5 পয়েন্টের এদিক সেদিক হয়ে গেল। যাই হোক, আপনার জন্য গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে ব্রাদার্স অ্যান্ড ব্রাদার এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনার জন্য একটি শাড়ি। লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে মিষ্টি প্যাকেট আপনার জন্য। লেডি নাম্বার ওয়ানে আপনি অংশগ্রহণ করেছেন, তার জন্য আপনার জন্য একটি সার্টিফিকেট, যা আপনার বাড়িতে এই স্মৃতি চিরসবুজ করে রাখবে সবসময়ের জন্য। কেমন লাগলো আজকে লেডি নাম্বার ওয়ানে এসে? খুব ভালো লেগেছে। এরকম যেন আশা করি সবাই ঘরে ঘরে লেডি নাম্বার ওয়ান খেলতে পারে। আর এই লেডি নাম্বার ওয়ানের সবার জন্য আমার জন্য শুভেচ্ছা রাখি। যখন অডিশন দিয়েছিলেন তখন মনে হয়েছিল সিলেক্ট হবে কিনা? খুব টেনশনে ছিলাম। যখন দেখলাম সিলেক্ট হয়েছি খুব আনন্দিত হয়েছি। তো আজকে খেলে আরও অনেক আনন্দিত হয়েছি। খুব ভালো থাকবেন। আমরা খুব ভালো পেয়েছি আপনারা এসেছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসুন। এবারে পালা আজকের লেডি নাম্বার ওয়ানের খিতাব যে অর্জন করেছেন, যে লেডি নাম্বার ওয়ান, ওনাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। গীতা সাহা, লেডি নাম্বার ওয়ান। Lady number one, life so busy है, life so busy है, बचपन की वो मस्तियाँ पीछे छुटी है। আপনার জন্য রয়েছে গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার।
चाहूँ आसमां ये मौका আপনার জন্য লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে একটি শাড়ি, আপনার জন্য লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে মিষ্টির প্যাকেট, লেডি নাম্বার ওয়ানের আপনি আজকের এই লেডি নাম্বার ওয়ানের লেডি নাম্বার ওয়ান, তার জন্য আপনার জন্য ট্রফি সঙ্গে সার্টিফিকেট এবং ট্রফি, উইনার ট্রফি। লেডি নাম্বার ওয়ান। আজকের উইনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অডিশন দেওয়ার সময় ভাবছি সুযোগ পাই না নাই, কিন্তু এখন তো এসে খুবই ভালো লাগছে। মানে চাওয়ার থেকে বেশি পাওয়া হয়ে গেছে। অনেক বেশি চাওয়ার থেকে। আমি ভাবতে পারিনি যে এখানে এসে আর কি পারবো, উইনার হবো। খুবই খুশি আমি। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সবাই এসছেন, আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আপনারা খেলেছেন, কাটিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এরই সাথে আমাদের শেষ করছি আজকের এই স্পেশাল পর্ব, আশা কর্মীদেরকে নিয়ে যে অনুষ্ঠান আমরা শেষ করছি এখানে। আবার দেখা হবে আগামী পর্বে। আপনারা যেভাবে আমাদের সাথে আছেন, যেভাবে আমাদের পাশে আছেন, এভাবেই থাকবেন লেডি নাম্বার ওয়ানের সাথে, এটাই আশা করছি। আমাদের সাপোর্ট করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ লেডি নাম্বার ফলো ওয়ান। করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি। নমস্কার। Lady number one, lady number one, lady number one. Life so busy है, बचपन की वो मस्तियाँ पीछे छुटी है। कैसे भूले वो दिन बड़ी याद आती है, कैसे भूले वो दिन बड़ी याद आती है। पाना चाहूँ वो दिन, छूना चाहूँ आसमां